সোর্স থেকে ডেস্টিনেশনে কোন পাথ দিয়ে পৌঁছাবো, তাই না? জি। আমরা আহ, আমার পিসি যদি সোর্স ধরি, তাহলে আমরা যদি ইয়াহুতে যেতে চাই, তাহলে আমরা কোন পথ দিয়ে আমি ডেস্টিনেশনে পৌঁছাবো, সেটাই হচ্ছে রাউটিং। দেখেন, দেখেন, the process of selection the path most efficient path of data for data packet to travel access interconnected network from source to destination। তাহলে আপনার যে নেটওয়ার্কটা আছে, সে কোন পাথ দিয়ে বেস্ট পাথের মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে, তাই না? আমাদের তো জি। অনেকগুলো পাথ থাকতে পারে না? জি। মনে জি। করেন আপনি আইজি, অনেকগুলো আপনার আইজি আছে, সামিতে থাকতে পারে। আমরা যদি এখানে একটা পেইন্ট, মনে করেন এটা আপনার অফিস, এটা আপনার সামিট, এটা হইছে আর্থ। আর একটা ধরেন আপনার ডেস্টিনেশনটা এখানে, তাহলে এটা যদি আমাদের হয় আমাদের অফিস, আইএসপি, এটা যদি আমরা এসসিএল ধরি, এটাকে আর্থ ধরি, আর এটা যদি আমরা ইয়াহু ধরি। এখন দেখেন, আমার সাথে কিন্তু কানেক্ট আছে, এসসিএল আছে, সামিদ আছে, আর্থ আছে, আছে না? ইয়াহু। এখন এটা আমাদের কানেকশন ধরেন, এভাবে কানেকশন। তো কানেকশন থাকলে এটা হচ্ছে আমি সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এখন আর এসসিএল এর সাথে মনে করেন সিঙ্গাপুর আছে, থাকতে পারে না? জি। এটা যদি আমরা সিঙ্গাপুর ধরি, সিঙ্গাপুর, তাহলে এখন দেখেন সামি যাচ্ছে সিঙ্গাপুর দিয়ে, তারপর ইহাতে যাচ্ছে। আবার আর্থে মনে করেন ধরে নিলাম ইহার সাথে সরাসরি কানেক্টেড। তাহলে দেখেন, আমাদের নেটওয়ার্কটা যদি বা আমাদের রাউটটা যদি আর দিয়ে দেই, সরি সামিট দিয়ে দেয়, তখন কি হচ্ছে? এই আইএসপি ফার্স্টে সামিটে যাবে, সামিট থেকে সিঙ্গাপুর যাবে, সিঙ্গাপুর থেকে আমার ইয়াহুতে আসবে না? এর আগে তো আসতে জি। পারবে না, পারবে? না। রাউটটা তো এরকমই যাচ্ছে, তাই না? তাহলে আমার হোপ জি। কয়টা হচ্ছে মাঝখানে? দুইটা হোপ হয়ে দুইটা। যাচ্ছে না? জি। আর আমার যদি রাউটটা আমরা সরাসরি আর্টতে দেই, আর্টতে আসলো, আর্ট থেকে সরাসরি কোথায় ইয়াহুতে, তাহলে পাত মাঝখানে পাত কয়টা পাইলো? একটা। একটা পাইলো। তাহলে আমার বেস্ট পাত কোনটা যাচ্ছে? আর্ট যাচ্ছে না? আহ, জি। আচ্ছা, আমরা যখন অনেক সময় আমাদের অনেক কমপ্লেন আসে না, যে আমার ইয়াহুর লেটেন্সি অনেক হাই, জি। তখন আমরা কি করি? আমাদের যদি একাধিক আইএসপি থাকে, তখন আমরা কি করি, সামিট থেকেও চেক করি, আট থেকেও চেক করি। সামিট থেকে কত মিলি সেকেন্ডে পাচ্ছে, আট থেকে কত মিলি সেকেন্ডে পাচ্ছে, এভাবে চেক করে নে। জি। তাহলে চেক করলে মনে করেন আমরা দেখলাম এখন রাউটটা দেওয়া আছে আমার সামিটে, তখন আমরা এইটাকে কি করি, সামিট থেকে মনে করেন আমার রাউটটা যাচ্ছে এভাবে গিয়ে, এভাবে গিয়ে এখানে আসতেছে। তাহলে এখানে ধরেন মনে করেন 250 মিলি সেকেন্ডে পাচ্ছি, এরপর আমরা হুম। পাচ্ছি এখান থেকে মনে করেন 200 মিলি সেকেন্ডে। এটা মনে করেন 250, আর এটা 200। তখন আমরা কি করি, পার্টটাকে চেঞ্জ করে দেই না? হুম। সামিট থেকে ডেস্টিনেশনটাকে ঘুরাইয়ে কোথায় দিয়ে দেই, আর্থের দিকে দিয়ে দেই না? যাতে আমার লেটেন্সিটা কমে যায় এবং আমরা স্মুথলি
ব্রাউজ করতে পারি, তাই না? এভাবেই তো জি। করা হয়। সোহানুর ভাই, আপনার করেন না? আচ্ছা, আমি করি না, তো আপনার এভাবেই বস করে। বা যে দায়িত্বে আছে উনি তো করে। অনেক সময় দেখা জি। গেছে সামিট দিয়ে যাচ্ছে, প্রবলেম ফেস করতেছেন, তখন ওই রাউটটাকে বা ডেস্টিনেশনের আইপিটাকে বা ডোমেনটাকে কি করেন, অন্য পাথ দিয়ে দেন না? জি। তাহলে এটাই হচ্ছে আমাদের রাউটিং বা রাউট। আমরা একাধিক রাউটের মধ্যে আপনার পাথটা বা সোর্স থেকে ডেস্টিনেশনে সবচেয়ে ভালো পথ বা পাথ, যেটাই বলেন না কেন, এবং খুব অল্প সেকেন্ড, মিলি সেকেন্ডে বা খুব কম সময়ে আপনার ডেস্টিনেশনে পৌঁছানোটাই হচ্ছে আমাদের পাথ বা রাউটিং, যেটা বলেন না কেন। এখন দেখেন, আমরা যদি রাউটিং এর দিকে যাই, তাহলে আমরা রাউটিং কয়টা ধরতে পারি? সাধারণত আমরা একটা রাউট করি ডিফল্ট রাউট, আর একটা করি স্ট্যাটিক রাউট। দুইটা রাউট করি না? জি। স্ট্যাটিক রাউটে কয়টা পথ থাকতে পারে এবং ডাইনামিক ডিফল্ট রাউটে কয়টা পথ থাকতে পারে? আমরা স্ট্যাটিকে 3টা থাকে। না, স্ট্যাটিকে আপনার একের অধিক থাকতে হবে। কারণ একটু খেয়াল করেন, আপনার এখানে পাত আমরা কয়টা ধরছি, দুইটা ধরছি না? একটু খেয়াল করেন, তাহলে কি হচ্ছে, আমার চাইলে আমি এদিকেও স্ট্যাটিক করে দিতে পারি, চাইলে এদিকেও দিতে পারি, পারি না? জি। আমার দুইটা, একের অধিক মানে দুইটা হতে পারে, তিনটাও হতে পারে। সবুর ভাই, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা বলেন না। স্ট্যাটিক রাউটে আমার একা একের অধিক পথ থাকতে হবে। মনে করেন আপনার একটা পথ আছে, আপনি যদি ইয়াহুটাকে স্ট্যাটিক করে দেন, তাহলে আপনি তো অন্য পথে আর যেতে পারবেন না, যেতে পারবেন? আচ্ছা, আমি বুঝবো কিভাবে যে না। আমার যে আউট দিকে যাচ্ছে এটা কোন পাথ থেকে যাচ্ছে? আচ্ছা, কোন পাথ থেকে যাচ্ছে আমরা দেখব। আমরা যখন দুইটা আইএসপি কে কানেক্ট করব একটা রাউটারে, হ্যাঁ, হুম। এখানে দুইটা পাথ তো থাকবে, থাকবে জি। না? একটা ডিফল্ট রাউট যদি আমরা দেই, তাহলে আমরা ধরে নিব পাথ এটা থেকে যাচ্ছে, হ্যাঁ। যদি আমি এই পাথ না দিয়ে আমরা এই পাথ দেই, তাহলে এর একটা আছে না, পয়েন্ট টু পয়েন্ট আইপি আছে না? জি। আমরা রাউটটা ডিফাইন করি কিভাবে? আমরা আইপি থেকে রাউটে যাই, তাই না? প্লাস করে জি। ডিফল্ট ভাবে ডেস্টিনেশন 00 দেওয়া থাকে, 00 থাকে কিনা? হ্যাঁ। হ্যাঁ। থাকার পরে আমরা কি করি, গেটওয়ে হিসাবে কি করি, আমাদের যে আইএসপি যে আইপি তে দিছে, ওটাই তো আমরা গেটওয়ে দেই। জি। এখন যদি আমার দুইটা আইএসপি থাকে, একটার আইপি মনে করেন 10.10 ডট, আর একটার আইপি 20.20 ডট, এখন আপনি এটা হলো ডেস্টিনেশন, আপনি দিলেন ইয়াহু, ইয়াহু সার্ভারের আইপি দিলেন, এখানে আইপি দিতে হবে, ডোমেন দেওয়া যাবে না। গেটওয়েকে আপনি দিয়ে দিলেন 30.30.30.1। তাহলে আপনার এই ইয়াহু যখন আপনি ট্রেস করবেন বা ব্রাউজ করবেন, তখন কোন পথ দিয়ে যাবে? 30 দিয়ে যাবে না? যে জি। আইএসপির আইপিটা দেবো সেই আইএসপি দিয়ে ঢুকবে। সেই আইএসপি দিয়ে যাবে না? তাহলে আপনি কি এটা স্ট্যাটিক করতেছেন না? হ্যাঁ, এটা স্ট্র্যাটেজিক্যালি দেওয়া হচ্ছে। স্ট্যাটিক করতেছেন, তার মানে কি আপনার স্ট্যাটিকের ক্ষেত্রে একের অধিক থাকতে হবে পথ, তাই না? একের অধিক থাকতে হবে কিনা? আপনার হুম। যদি মনে করেন আইএসপি একটা থাকে, তাহলে তো আর আপনি স্ট্যাটিক করতে পারতেছেন না, তার দিকেই তো পথ দিতে হবে, তাই না? যে কোনো ডেস্টিনেশন আইএস আপনি আইএসপি একটা থাকলে তো অটোমেটিক্যালি তার দিকেই যাচ্ছে, কিন্তু তার যদি দিকেই স্ট্যাটিক যাচ্ছে, থাকে তাহলে তাহলে দুইটা ওটার বা তিনটা ক্ষেত্রে আইএসপি আমাদের হচ্ছে থাকতে হবে। ডিফল্ট রাউট। হ্যাঁ। ডিফল্ট রাউট হচ্ছে আপনার কোনো অপশন নাই। কোনো আপনার, অপশন নাই, ওটা দিয়ে যাবে। হ্যাঁ, আপনার কোনো অপশন নাই যে আপনি ডেস্টিনেশন পৌঁছাবেন। মনে করেন আপনি অফিস থেকে বের হয়েছেন, আপনার বাসায় যাবেন, আপনার একটাই রোড, আপনাকে ওটা দিয়ে যেতে হবে। হুম। আর যদি আপনার একাধিক অপশন থাকে, মনে করেন এই পথে জ্যাম আছে, তাহলে আপনি চাইলে আরেকটা পথ ঘুরে আসতে পারেন হ্যাঁ, না? তখন স্ট্যাটিক করলে তার মানে দুই বা একের অধিক তো থাকতে একের হবে অধিক আইএসপি। পথ থাকতে হবে, কারণ এছাড়া তো আপনি স্ট্যাটিক করতে পারবেন না। জি। আপনি, হ্যাঁ, এখানে স্ট্যাটিক করে দিলেন এক পথে, আপনি ইহাউ সার্ভারকে স্ট্যাটিক করলেন, আপনার গুগলে যেতে হবে না?
হ্যাঁ, গুগলেও তো যেতে হবে, তখন আর তা- যাবে না। তখন আর যাবে না। তাহলে তো আপনার আর এখানে স্ট্যাটিক করে কোনো উপায় নেই। উপায় না। আছে? আপনি তো গুগলে যেতে পারবেন না। তার মানে কি, স্ট্যাটিক করতে হলে একের অধিক পথ থাকতে হবে, এবং ডাইনামিক হলো কেবলমাত্র একটা পথ থাকতে হবে, বের হওয়ার পথ একটা। যে কোনো নেটওয়ার্কে যান না কেন ওই পথ দিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা যদি এখন এই অংশটাকে একটু ইমপ্লিমেন্ট করি, তাহলে কি হয় একটু দেখেন। তার কাছে আচ্ছা, আমরা এটা মনে করেন আইএসপি তে একটা রাউটার, এটা আমরা ডিএসসিপি মোডে আপ করলাম, অথবা আমরা সরাসরি এটাকে যদি আমরা আইপি ধরে নেই, আমরা স্ট্যাটিক মোডে আপ করতে পারি না। এখানে 117 আইপি পাইছে। তাহলে আমরা যে কাজটা করব, অ্যাড্রেসে যাব, আমাকে বের করে দিছে। আচ্ছা, আমরা ম্যাক দিয়ে যদি ঢুকি, অ্যাড্রেসে যাব, আমরা আইপিটা বসাই দিই কোন ইন্টারফেসে, ইথেরনে। তাহলে আমরা কিন্তু গেটওয়ে বসাই নাই, এটার গেটওয়ে বসাইছি, জি আমরা না। আইপি বসাইছি। আমরা ডিসিপি মোডে আপ করলে ডিফল্ট ভাবে গেটওয়ে পেয়ে যেতাম। এখন আমরা যদি কি করতে চাই, স্ট্যাটিক। স্ট্যাটিক করতে চাই, তাহলে তো এটার ক্ষেত্রে রাউটে গেলাম, রাউটে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, এখন স্ট্যাটিক্যাল একটা রাউট দিতে হবে। একটা আমাদের ম্যানুয়ালি রাউট দিতে হবে। রাউট দিতে হলে মনে করেন 192.168.1.254 হয়েছে গেটওয়ের অ্যাপ্লাই। দেখি। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি পিং দেই 8.8.8.8, পিং পাচ্ছি। এখন যদি আমরা ইয়াহুকে দেই, তাহলে ইয়াহুর আইপি অ্যাড্রেসটা আসবে। আচ্ছা, ইয়াহু এখনো পাবে, যেহেতু 00 রাউট রাখছি। টুল ট্রেস, আচ্ছা, জি। পিং ইয়াহু। আচ্ছা, আমরা একটা ইয়াহুর আইপি নিয়ে আসি, ইয়াহু.কম। এই আইপিটাকে আমরা পিং দেই। তাহলে আমরা পিং পাচ্ছি, দেখেন ইয়াহুকেও পাচ্ছি, গুগলকে, গুগলটাও পাবে। 8.8 কেও পাচ্ছি, গুগলকেও পাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের ডাইনামিক রাউট। এখন যদি ডিফল্ট আমরা রাউট। এখান থেকে আইপি থেকে রাউটে গিয়ে এটাকে যদি আমরা আইপি ডেস্টিনেশন অ্যাড্রেসে এটাকে শুধু ইয়াহু ধরে দিয়ে দেই, দিই। 74.6 এটাকে ধরে দেই, তাহলে দেখেন শুধু আইপি নিয়ে, ইয়াহুতে যাবে। হ্যাঁ আইপি নিয়ে নিল। এখন যদি আমরা গুগলকে পিং দেই তাহলে আর পাবো না। 8.8.8.8, গুগলকে আর সে পিং পাচ্ছে না। কারণ কি, আমরা নো রাউট টু হোস্ট দেখাচ্ছে, কারণ আমরা গুগলকে কোনো রাউট দিই নাই, দিছি? আচ্ছা ভাই, রাউট দিই নাই। আমার একটা প্রশ্ন আছে এখানে। জি, জি সেটা হচ্ছে, বলেন। এখন আমি ইয়াহুতে দিলাম, এখন যদি আমি একটা ডিফল্ট রাউট আবার হচ্ছে 0 দিয়ে করে রাখি, তাহলে কি পসিবল? জিরো দিয়ে করে রাখলেন, তাহলে তো আপনার ওই ডিফল্ট ভাবে জিরো দিয়ে চলে যাবে। আচ্ছা। তখন তাহলে তো তো আর এটা কাজ আপনার করবে না। স্ট্যাটিকে আপনার তো বের হবে কোনটা দিয়ে, 192.168 দেখেন আমার গেটওয়ে কত ছিল, 192.168 ওয়ান ওয়ান ডট ডট দুইশো 254। চুয়ান্ন হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে সে চলে আসছে, সে ডিফল্ট ভাবে চলে আসছে, তার প্রায়োরিটি
ফার্স্ট নিচে, তাহলে দেখেন, তাহলে আর আপনাকে এখানে স্ট্যাটিক রাউট করার কোনো দরকার আছে? না, আর দরকার নাই। তাহলে তো আর আপনার স্ট্যাটিক কোনো রাউট থাকতেছে না। এই যে স্ট্যাটিক রাউট যেটা করছিলেন, তার তো আর কোনো ভ্যালু থাকতেছে না। ভ্যালু থাকতেছে না। থাকতেছে, তাহলে কি আমাদের না। এখানে কয়টা আইএসপি আছে? একটা। পথ একটা, কারণ আপনি যাই করেন না কেন ওই পথ দিয়ে যাবে। আপনি ডাইনামিকই করলেন, আবার স্ট্যাটিকও দিলেন, তখন তো কাজ করবে না। হ্যাঁ, আপনি যদি এখানে অনেক সময় ডিস্টেন্সটা এখানে ডেস্টিনেশন 2 করেন, হ্যাঁ, সে কিন্তু কোনো যাবে, কারণে যদি জিরো রাউট বন্ধ হয়ে যায় তাহলে ওই রাউটে চলে যাবে। ওই রাউটে চলে যাবে। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আমরা ডিস্টেন্স কখন দেই? যখন আমাদের দুইটা আইএসপি থাকে, দুইটা একটাকে আসবে থাকে। প্রাইমারি ধরে দেই, একটাকে সেকেন্ডারি ধরে দেই। যদি প্রাইমারি বন্ধ হয়ে যায়, তখন কি সেকেন্ডারি দিয়ে চলে যায়, তাই না? জি। আচ্ছা, তাহলে এটা আমরা এটাকে অবশ্যই। এটাকে তুলে দিই। এখন দেখেন, তাহলে আমরা দেখেন, যদি একটা নির্দিষ্ট নেটওয়ার্কে যেতে হয়, বা আমরা যদি স্ট্যাটিক করতে চাই, অবশ্যই আমাদের দুইটা নেটওয়ার্ক থাকতে হবে, দুইটা লিংক থাকতে হবে। আর যদি আমরা ডিফল্ট কোনো নেটওয়ার্ককে অ্যাসাইন করি, তাহলে আমাদের একটা নেটওয়ার্ক থাকলেই চলে, কারণ ডিফল্ট রাউট দিয়ে সে চলে যাচ্ছে, তাই না? এখন যদি আমরা, আমার এখানে আরেকটা পিসি আছে, মাইক্রোটিক আছে, দেখেন এটা। এখন দেখেন, এটাতে আমরা যে কাজটা করব, দুইটা রাউট এনাবেল করব। এটা হলো এই মাইক্রোটিকটার সাথে, এর 2 নম্বর পোর্ট থেকে 3 নম্বর পোর্ট থেকে এই মাইক্রোটিকের 1 নম্বর পোর্টে আসছে, এবং 2 নম্বর পোর্টে আসছে। একটু খেয়াল করেন, এখানে কত আছে? আমরা এখানে আইপি বসাইছি, দুইটা পয়েন্ট টু পয়েন্ট আইপি দিছি, যাতে আমরা দুই ব্লকের আইপি দিছি, দুইটা নেটওয়ার্ককে ডিপেন্ড করতে পারি। একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। দেখা যাচ্ছে সোহানুর ভাই, আজিম ভাই? বুঝতে পারছি। জি, দেখা যাচ্ছে। সবুর ভাই, জি, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন আমি কি করছি। এটা কিন্তু আপনার ল্যাবে না, এটা বাস্তবে আমি মাইক্রোটিক দুইটা কানেক্ট করছি। এটা হচ্ছে আমার ইথার 2 দিয়ে একটা আইপি ব্লক ডিক্লেয়ার করছি, ইথার 3 দিয়ে একটা আইপি ব্লক ডিক্লেয়ার করছি। এই মাইক্রোটিকের ইথার 1 এবং ইথার 2 সাথে কানেক্ট করছি। তাহলে এখানে যে কাজটা করছি, ইথার 1 এর আইপি বসাইছে 20.20.2, এই মাইক্রোটিকে বসানো আছে কত? 1 বসানো আছে। তাহলে এটা রাউট দিতে হবে না আমাদের ফার্স্টে? এখানে আমি আইসে একটা ডিফল্ট রাউট দিয়ে রাখলাম, ঠিক আছে? এখানে আমি এসে একটা ডিফল্ট রাউট দিয়ে রাখলাম। এখন এই রাউট, এই মাইক্রোটিকে তো দুইটা লাইন, তাহলে আমাদের আরেকটা লাইন আপ করতে হবে না? 30.30, আচ্ছা, আমরা যদি এখন কোনো পিং করি, 8.8.8.8, আইপি অ্যাড্রেস, এটাকে ডিসেবল এনেবল করি। 192.168.1.1, আইপি অ্যাড্রেস, ইন্টারফেস, ডিসেবল এনেবল। তাহলে নেটওয়ার্কটা চলে আসছে। এখন আমরা যদি কোনো পিং করি, 8.8.8.8 কে আমরা পিং পাচ্ছি। এখন যদি ট্রেস করি, তাহলে কি লিখতে হবে? টুল ট্রেস। তাহলে দেখেন কত দিয়ে যাচ্ছে,
20.20.20.1 দিয়ে বের হয়েছে না? হুম। এরপরে আমার আইএসপি তে ঢুকছে, এরপরে আইএসপির সাথে যে আছে তার সাথে চলে গেছে। তাহলে এটা আমরা ডিফল্ট রাউট দিছি, তাই না? হ্যাঁ, এটা এখন ডিফল্ট। আমাদের কি করতে হবে, আমরা আমাদের লিংক এখানে আপ হয়েছে একটা, সেক্ষেত্রে আমরা ডিফল্ট রাউট দিতে পারছি। এখন যদি আমরা ওই গুগলের আইপিটাকে বা ইয়াওর আইপিটাকে ট্রেস করতে চাই, তাহলে কি করতে হবে? স্ট্যাটিক করতে চাইলে আমাকে আরেকটা লিংক আপ করতে হবে না? আর একটা আইএসপি নিতে হবে। তাহলে আমরা আরেকটা আইএসপি আপ করি, 30.30.30.30.2 প্লাস 30, ইন্টারফেস এসে 2, অ্যাপ্লাই, ওকে। তাহলে এখন দেখেন আমরা যে কাজটা করব, এখানে এসে রাউটটা দিব, এই আইপিটাকে ধরে দেই। মানে রাউটিং এর খেলা হচ্ছে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস। জি, এখন গেটওয়ে কাকে দিয়ে বের হবে? 30.30.30.1 দিয়ে বের হবে, মানে ঠিক এটা আছে? হচ্ছে আমার যে আইএসপির যে আইপি অ্যাড্রেস আমাকে দিছে, আমি সেই অ্যাড্রেস দিয়ে বাইর হব, গুগলে যাব। জি, আমার এটা তো পয়েন্ট টু পয়েন্ট আইপি না, আইএসপির সাথে আমার পয়েন্ট টু পয়েন্ট কে 30.30.1 না, আমার পাশে হ্যাঁ, হয়েছে 2 বসানো। আইএসপির কাছে কত বসানো আছে একটু দেখেন, একটু দেখেন, আইএসপির কাছে 1 বসানো। তাহলে আমার পয়েন্ট টু পয়েন্ট হয়ে আসছে কত? আমার পাশে 2 বসছে না, অ্যাড্রেস থেকে 2 বসছে না, হ্যাঁ, হ্যাঁ। 2 বসছে। তাহলে আমরা 2 তো বসাইতে পারবো না, 2 তো এখানে বসছে, আমার রাউট কত 1 না? এখন যদি ওয়ান। আমরা এটাকে অ্যাপ্লাই দেই, এখন একটু আমরা ট্রেস দিব, কাকে ট্রেস দিব? ইয়াহুকে। ইয়াহু আইপিটাকে, টুল ট্রেস আউট, এই আইপিটাকে আমরা ধরে নেই। আচ্ছা, টুল ট্রেস আউট 30.30, এটাকে আমরা ডিস্টেন্স 2 করে দেই, আর এটা 1 থাক। তিন, ভাই এটা কি 1 নম্বর পোর্ট দিয়ে বেরোবে না 2 নম্বর পোর্ট দিয়ে বেরোবে? 2 নম্বর পোর্ট দিয়ে বের হবে। এটার ভার্সন 630। ডেস্টিনেশন অ্যাড্রেস। আমরা এটার যদি একটু দিয়ে দেই, এটাকে যদি আমরা অফ রাখি একটু, যে একটু এটাই আপ হয় না মনে হয়, এটাকে যদি 0.0.0.0/0 দেই, লাস্ট জিরোর পরে ডট পড়ে নাই মনে হয়। একটু, ঠিক আছে। ঠিক আছে, 8.8.8.8। আচ্ছা, আমার এখনো লিঙ্কটি আপ হয়নি, এটাকে ডিসেবল এনেবল করলাম, ইন্টারফেসটাকেও ডিসেবল এনেবল করি, একটু
পিং 30.30.30.1 30.30.30.1 গেটওয়ে এবার আসছে। এবার যদি এটাকে এনেবল করি, টুল পিং ইয়াহুর আইপিটাকে পিং করি, পিং পাচ্ছি, টুল পেস আউট। দেখেন, একটু খেয়াল করেন, আমার ইয়াহু কাকে দিয়ে পাঠাইছি আমরা? আইএসপি 2 দিয়ে না, 30.30.1 30.30.1 দিয়ে না। হুম এখানে আমরা যে কাজটা করছি, এখানে কিন্তু একটা ডিস্টেন্সের এটাকে ধরে দিছি। কেন ধরে দিছি? যদি আমার ডিস্টেন্স এটাকে অন ধরে রাখি, একটু খেয়াল করেন, এটাকে ডিস্টেন্স অন ধরে রাখি, তাহলে কিন্তু সে অটোমেটিক কোনটা দিয়ে 20 দিয়ে চলে যাবে না, আগেরটা দিয়ে? আগেরটা দিয়ে যাবে। আগেরটা দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে তো আমরা যে এই যে রাউটটা দিলাম, রাউটটার এ কোনো পর্যন্ত আসবেই না। আসবে না, আসবে। তাহলে না। আমরা কি করছি, এটাকে ডিস্টেন্স 2 করে দিছি। এই যাকে আমরা কি করছি, স্ট্যাটিক করে দিছি, ওর ডিস্টেন্সটা 1 করে দিছি, কারণ ও যখন 1 পাবে তখন এই নেটওয়ার্ক দিয়ে বের হয়ে যাবে। আদারওয়াইজ যেগুলো যাবে সব কোথা দিয়ে যাবে? ডিফল্ট রাউট দিয়ে চলে যাবে। ডিফল্ট রাউট দিয়ে চলে যাবে। এখানে যদি আমরা 8 কে ট্রেস করি, 8.8.8.8, তাহলে 20.20 দিয়ে 20 বের ডট হবে। 20.20 দিয়ে চলে গেছে, দেখছেন? রাউটিংটা এভাবে করা হচ্ছে। আমরা মাইক্রোটিকে যারা করি এভাবে করি। এরপরে যারা সিসকোতে করে এরা হয়েছে, ওখানে ওদের পলিসি আছে কিছু, ওই পলিসি অনুযায়ী ওখানে করে দিচ্ছে। তাহলে এখন যদি আপনার কোনো একটা আচ্ছা রাউটকে, ভাই, এখানে যে জি, ডিস্টেন্স আমি বাড়াই দিলাম, এক্ষেত্রে কি সার্ভিস ইন্টারাপ্ট হবে? না কেন হবে? আমি বলি, আমি যদি একটু খেয়াল করেন, ডিস্টেন্সটা এখানে দিয়ে রাখি, 1 দিয়ে দেই। এখন দেখেন, এখানে অনেক সময় কি হবে, আপনার 1 দিয়ে যখন নেটওয়ার্কটা পাবে তখন 1 দিয়ে বের হয়ে যাবে, অনেক সময় 1 দিয়ে বের হয়ে যাবে। এখন যাচ্ছে না, কিন্তু অনেক সময় বের হয়ে যায়, যে যেহেতু ডিফল্ট রাউট ফার্স্টে কাকে পাচ্ছে, একটা রাউট পেয়ে যাচ্ছে। আরেকটা হলো, আমরা যে কাজটা করি, অনেক সময় মাইক্রোটিকে 2টা লাইন ঢুকেছেন, 2টা আইএসপি, একটাকে ফেল ওভার করে রাখতেছেন, একটা প্রাইমারি ধরতেছেন, একটা সেকেন্ডারি। প্রাইমারি ডাউন হলে তখন কি হবে? সেকেন্ডারি দিয়ে যাবে, তাই না? জি। তখন কিন্তু রাউট কি থাকে, সব 0 0 থাকে না? তখন কিন্তু রাউট আপনার এটা আর থাকে না। এটা তো আমরা স্ট্যাটিক করছি, তখন এখানে 0 0 থাকবে অবশ্যই। এরপর যদি আমরা এখানে টুল ট্রেস ফেসবুক করি, দেখেন এটাও কিন্তু কত দিয়ে যাচ্ছে, 20 দিয়ে যাচ্ছে, 20 দিয়ে যাচ্ছে। 20 দিয়ে যাচ্ছে। শুধু আমাদের একটা রাউটই কত দিয়ে যাবে, ইয়ে রাউটটাই যাবে 30 দিয়ে। এখন যদি এই যে ইয়াহুর যে আইপিটা আমরা এখানে রিজলভ করছি না একটা, কোন আইপি? এটা মেবি ইয়াহুর ফেসবুকের আইপি। ফেসবুকের এটা এটাকে আমরা একটু স্ট্যাটিক রাউট করে দিই। এটা তো ফেসবুকের অ্যাপ পেয়ে গেছেন অলরেডি। পেয়ে গেছি, তারপরে দেখি। আচ্ছা, পাইছি, তারপর এখানে পিং সুলুক। এখন আমরা আমরা এটাকেও স্ট্যাটিক করে দিই। তাহলে আইপিটা দিয়ে দিলাম। গেটওয়ে কত হবে? 30.30.30.1 অন।
অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা এটাকে আবার ট্রেস করি, 30 দিয়ে চলে যাচ্ছে, দেখছেন? তার মানে কি, আমাদের স্ট্যাটিক রাউট করতে হলে অবশ্যই মিনিমাম অ্যাটলিস্ট দুইটা নেটওয়ার্ক কানেক্টেড থাকতে হবে। আপনার যদি একটা নেটওয়ার্ক থাকে তাহলে আপনি স্ট্যাটিক করলেন, বাকি নেটওয়ার্ক তো বের হবে না, হবে? না, বাকি নেটওয়ার্ক কখনো কারণ বের স্ট্যাটিক হবে না। করলে প্রত্যেকটা সাইটই আমাকে ধরে ধরে স্ট্যাটিকই ধরে ধরে করতে আপনি হবে। কোন নেটওয়ার্ক থেকে বের করতে চাচ্ছেন হ্যাঁ। ওইটা বের করে দিতে হবে। যেমন আমরা কি করলাম, 30 ডট যে নেটওয়ার্কটা আছে ওইটা দিয়ে আমরা স্ট্যাটিক করে দিলাম, 20 নেটওয়ার্কটা দিয়ে আমাদের ডিফল্ট রাউট চলে যাচ্ছে। এই নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক বাদে সবগুলো কোথা থেকে যাচ্ছে? 20 নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে, তাই না? জি জি। আজিম ভাই, জি ভাইয়া। কথা বলেন। জি, বুঝতে পারছি এটা। সোহানুর ভাই, তাহলে হ্যাঁ, অ্যাটলিস্ট আমাদের যদি পুরোপুরি clear না। স্ট্যাটিক রাউট যারা করি, দুইটা নেটওয়ার্ক থাকতে হবে, এছাড়া আপনার পসিবল না। আর একটা নেটওয়ার্ক হলে আপনি যখন একটা নেটওয়ার্কে কি করবেন, স্ট্যাটিক রাউট করবেন, একটা নির্দিষ্ট নেটওয়ার্ক দিবেন, তখন বাকি নেটওয়ার্কগুলো আপনার ব্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা ইতে পসিবল হচ্ছে না, ভিএমআর এ আপনার পসিবল হচ্ছে না। এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা হচ্ছে আপনার মাইক্রোটিক একটার সাথে একটা এই একই নেটওয়ার্ক দিয়ে নিয়ে আসতে হচ্ছে, সবগুলো একই আইপি পাচ্ছে, গেটওয়ে একই হচ্ছে, বুঝতে পারছেন? তখন প্রবলেমটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টপিক আছে। এখন দেখেন, ডাইনামিক রাউট ওএসপিএফ। কেউ ওএসপিএফ করছেন? সিসকোতে এসপিএফ ওপেন করছি সকেট কিন্তু। পাথ ফার্স্ট। জি, সিসকোতে করছেন। আচ্ছা, জি। আমরা আজকের একটু দেখি মাইক্রোটিকে কিভাবে করা যায়। মাইক্রোটিকে আমাদের করতে হলে যে কাজটা করতে হবে, ওএসপিএফ কি, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। সে লিংক স্টেট বা লিংক আইডি ক্যালকুলেট করে সে কি করবে, নেটওয়ার্কটাকে পাস করাবে, তাই না? জি। জি ভাইয়া। সে মনে করেন আমরা একটা নেটওয়ার্ক নিলাম, এগুলোকে আমরা একটু ডিলিট করে দিই। আচ্ছা, এগুলো আমরা একটু ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমাদের নেটওয়ার্কটা একটু সাজাই। তা আমরা দুইটা মাইক্রোটিক নেই, মাইক্রোটিক, একটা মাইক্রোটিক নিলাম। আমাদের কি থাকতে হবে, একটা নেটওয়ার্ক থাকতে হবে না? আচ্ছা, আমরা এটাকে কোথায় করি, আমাদের ল্যানে করি না আইএসপির সাথে করি? আইএসপির সাথে লেনে করা হয়, লেনে। ল্যানে করা হয়। আমরা তো ওএসপিএফ আইএসপির সাথে করতে পারবো না, আমাদের যা করতে হবে ল্যানে করতে হবে। তাহলে এটা হুম। মনে করেন আমাদের, এটা হচ্ছে হেড অফিস, হেড অফিস। তাহলে এটা হচ্ছে আইএসপি থেকে আমাদের হেড অফিসের লাইন আসছে। লাইন আসার পরে এখানে আমাদের হেড অফিসের ল্যান থাকতে পারে না? আমাদের হেড অফিসের ল্যান নেটওয়ার্ক থাকতে পারে না? তাহলে এটা মনে করেন আমাদের হেড ল্যান। এখন হেড অফিস কানেক্টেড মনে করেন অন্য একটা ব্রাঞ্চের সাথে।
এটা ধরে নেন রাজশাহী। তাহলে রাজশাহীর সাথে হেড অফিস একটা কানেক্টেড থাকবে না? থাকবে কিনা? জি থাকবে। অথবা আমাদের এখানে হেড অফিসের সাথে রাজশাহী আছে, আবার এখানে আরেকটা আমরা নেটওয়ার্ক নেই, এটা মনে করেন বগুড়া। তাহলে এই হেড অফিসের সাথে আবার বগুড়া কানেক্টেড আছে না? ওএসপিএফ তো এভাবেই হবে, আপনার প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে প্রত্যেকটা ব্রাঞ্চ ইন্টার কানেক্ট করাইতে হবে না? জি এখানে তো আমরা ফিজিক্যালি কেবল টানতেছি, কিন্তু আপনার যখন আপনার একটা ব্রাঞ্চের সাথে একটা ব্রাঞ্চ কানেক্ট করতেছেন, ফিজিক্যালি কানেক্ট তো কেবল তো টানি না, আমাদের অলরেডি একটা নেটওয়ার্ক এক্সিস্টিং আছে না, ওর মধ্যে দিয়ে আমরা পাস করাই কিনা। জি তাহলে এখন দেখেন আমাদের কি করতে হচ্ছে, এই রাউটারের সাথে আবার এই রাউটার কানেক্ট হবে না? কানেক্ট হচ্ছে কিনা এখন? হবে, হতেও পারে। অবশ্যই, কারণ ওএসপিএফ করতে হলে তো আপনাকে ইন্টার কানেক্টেড প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করাইতে হচ্ছে। এখন দেখেন ওএসপিএফ কি কোন ডিস্টেন্সে কাজ করে, আপনার লিংক স্টেট বা লিংকের আইডির উপরে কাজ করে না? মনে করেন এই লিংকের ডিস্টেন্স বা লিংক আইডি 20, তাহলে আপনি যদি বগুড়া থেকে হেড অফিসে যান তাহলে আপনার ডিস্টেন্স হয়েছে 20। হ্যাঁ, যদি বগুড়া থেকে রাজশাহীতে যান এখানে মনে করেন আপনার ডিস্টেন্স হয়েছে 5। রাজশাহী থেকে হেড অফিসের ডিস্টেন্স 10। এখন দেখেন একটু খেয়াল করেন আমাদের কিভাবে নেটওয়ার্কটা আসতেছে। আপনি যখন রাজশাহী থেকে হেড অফিসের সাথে কানেক্ট হবেন তাহলে আপনার ডিস্টেন্স কত পাচ্ছেন? 10 10, না? 10 যদি বগুড়া থেকে হেড অফিসের দিকে যান এর ডিস্টেন্স কত? 25 25, 25। 25, আবার যদি বগুড়া থেকে রাজশাহী হয়ে যান তাহলে আপনার ডিস্টেন্স কত আছে? 10 আর 15। 5, 15 15 না? তাহলে আপনার রাউটটা কোন দিক দিয়ে যাবে বলেন তো? রাজশাহী হয়ে। রাজশাহী হয়ে যাবে না, কারণ আপনার হোপ বাড়লেও আপনার ডিস্টেন্স কম। এখানে হোপ কম কিন্তু ডিস্টেন্স বেশি। ওএসপিএফ কি হিসাবে কাজ করে, আপনার ডিস্টেন্স ধরে, তাই না? জি তাহলে ডিস্টেন্স ধরে যদি কাজ করে, আহ, তাহলে আমাদের কি হচ্ছে, আমার এখানে দুটো মাইক্রোটিক আছে, ওইটাই ইমপ্লিমেন্ট করব, কারণ এখানে এই মাইক্রোটিক গুলো কানেক্ট করা পসিবল হবে না। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের কি করতে হবে, এই আইএসপি এর সাথে একটা পয়েন্ট টু পয়েন্ট করতে হবে না? হ্যাঁ, আবার এর সাথে একটা পয়েন্ট টু পয়েন্ট করতে হবে না? সবার সাথে সবার জি পয়েন্ট সবার ওয়ান সাথে থাকবে। সবার পয়েন্ট টু পয়েন্ট করতে হবে, তাহলে আমরা হেড অফিস থেকে রাজশাহীর সাথে একটা পয়েন্ট টু পয়েন্ট করব, রাজশাহী থেকে বগুড়ার সাথে পয়েন্ট টু পয়েন্ট করব, আবার বগুড়া থেকে হেড অফিসের সাথে পয়েন্ট টু পয়েন্ট করব। পয়েন্ট টু পয়েন্ট করেই তো আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক গুলোকে আপ করাইতে হবে, তাই না? এখন দেখেন আমরা যদি একটু এখানে যাই, এখান থেকে আমরা অ্যাড্রেস থেকে একটাকে রাখি, আইপি অ্যাড্রেস, মনে করেন ইথের অনের সাথে সে কানেক্ট আছে, এটাকে রাখি। এখানে কিন্তু আমরা কোনো রাউট দিব না, আইপি রাউট, আমরা রাউট বন্ধ করে দেই, এই রাউটটাকেও বন্ধ করে দেই। তাহলে রাউটটা বন্ধ করে দিলে একটু খেয়াল করেন
এখন তো আমার আর নেটওয়ার্ক নাই আছে। এখন দেখেন এই মাইক্রোটিকে আমার আহ, এটাকে আমরা ল্যান ধরি, এটাকে আমরা বন্ধ করে দিই, অ্যাড্রেস থেকে 30-কে বন্ধ করে দিই। আমরা এই দুইটা, একাধিক মাইক্রোটিক লাগবে কিন্তু আমরা আগে দুইটার মধ্যে কানেকশন এস্টাবলিশ করি। তাহলে এখন দেখেন এটার সাথে এটা আমাদের কানেক্টেড আছে না? কোনো রাউট দেওয়া আছে? কোনো রাউট দেওয়া নাই। এখন আমাদের কি যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদের হেড অফিসের সাথে ওএসপিএফ অ্যালাউ করতে হবে না? জি ভাইয়া। জি। অ্যালাউ করতে হবে। তাহলে আমাদের কোথায় যেতে হবে? রাউটিং থেকে ওএসপিএফ এ যেতে হবে। ওএসপিএফ এ গিয়ে ইনস্ট্যান্সে গিয়ে প্লাস করতে হবে। প্লাস করে এখানে আমাদের কি করতে হবে? ওএসপিএফ নেম দিতে হবে না? কার সাথে জি। আপনি কানেক্ট করতেছেন? রাউটিং ওএসপিএফ। আচ্ছা, আপনার এটা হচ্ছে ভার্সন 6, এটা হচ্ছে ভার্সন 7। ভার্সন 7-এ বিজিবির মতো টেমপ্লেট করতে হবে আগে। আচ্ছা, আমরা ভার্সন 6টা দেখি। তাহলে দেখেন আমাদের ভার্সন 6 ফার্স্ট হয়েছে ইন্টারফেস। আমি কোন ইন্টারফেস থেকে কানেক্টেড? এটার 1 নম্বর ইন্টারফেস না? 1 নম্বর ইন্টারফেস দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে একটা কস্ট দেখছিলাম, আচ্ছা এই রাউটারটা এখান থেকে একটা কেবল দিয়ে দেই, 3 নম্বর পোর্ট। এখান থেকে একটা এটাতে কেবল দিয়ে দেই, 3 নম্বর পোর্ট। দেখি আপ হয় কিনা। আপ হইলে এখানেও আমরা ট্রাই করতে পারবো। তাহলে এইটা সুবিধা হবে, কারণ প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্টেড আছে তো। একটু দেখি ভাই। তো এটার আইপি ছিল অ্যাডমিন 1 2 3 4। এখানে তো কোনো রাউটার নেই, পাসওয়ার্ড নাই। নো, 1 2 3 4, 1 2 3 4, আইপি অ্যাড্রেস প্রিন্ট। 116 আইপি পাইছে। আমরা এগুলো থেকে একটু বের হয়ে আসি। এটা থেকে আমাদের করলে একটা সুবিধা, যদি সবগুলো হয়ে যায় সুবিধা হবে যে আমাদের ইটা সুবিধা হবে একটু। আচ্ছা, আপনারা কোন ভার্সনটা ইউজ করেন মাইক্রোটিক? 7 ভাইয়া। 6 7 দুটাই আছে। 7। আচ্ছা, ফার্স্টে 6টা দিয়ে আমরা একটু করি। 7-এ আপনার 7-এর ভার্সন এবং 7-এর ওএসপিএফটা একটু আলাদা, ডিফারেন্স টাইপের, তাই না? ওএসপি তো করে না ভাই, বিজিপি করে সব। বিজিবি করে না? আমাদের যেহেতু দুইটাই আছে আমরা একটু দুইটাই দেখবো, বিজিবিও দেখবো, ওএসপিএফও দেখবো। এখানে আমরা একটু ভার্সন 6 এর নেই। ওএসপিএফ কারা করে? ওএসপিএফ করে যাদের আছে আপনার কি বলে, ইতেও করে। এটা হলো আপনার ব্যাংকে করে। হেড অফিস, নোট মাইক্রোটিক। এটা হলো রাজশাহী অফিস, মাইক্রোটিক। বগুড়া। হেড অফিস রাজশাহী অফিস। এখান থেকে আমাদের 1 নম্বর পোর্টে দিয়ে দেই সব। এটার সাথে সব 1 নম্বর পোর্টে আগে কানেক্ট করে দিই।
এরপরে যে কাজটা করব, এর 2 নাম্বার থেকে এর 2 নাম্বারে দিয়ে দেই, এর 3 নাম্বার থেকে এর 2 নাম্বারে আসতেছে, এর 3 নাম্বার থেকে এর 3 নাম্বারে আসতেছে। তাহলে এখন সবগুলোকে চালু করে দেই। এখানে যদি 192.168.1.100, এখানে আইপি কত, 1.115। আচ্ছা, এখানে আসছে, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড নাই, অ্যাডমিন পাসওয়ার্ড নাই, এন 1234 1234, আইপি অ্যাড্রেস প্রিন্ট 116। তাহলে আমাদের আইপি পেয়েছে 116। তাহলে আমরা এখানে 116 দিয়ে আমরা এই মাইক্রোটিকটা ঢুকে যাই, অ্যাডমিন 1234। তাহলে আগে আমরা এটার আইডেন্টিটিটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার জন্য। তাহলে এখন দেখেন আমাদের ডিএসসিপি দিয়ে ল্যান আপ হয়ে গেছে, তাই না? আমরা নেট পাচ্ছি। এখন আমাদের দেখেন এখানে অনুযায়ী আমার এটা ইথার 3-এর সাথে কি আছে, রাজশাহী না? একটু আমরা আইডেন্টি করে নিই। এটা হচ্ছে কে আমাদের আইএসপি না? ইথার 1 আইএসপি, হ্যাঁ। ইথার 1 আইএসপি। এরপর ইথার দেখেন 3 রাজশাহী। ইথার 2 থেকে গেছে বগুড়াতে। তাহলে ইথার 2 হেড অফিস টু বগুড়া। আর ইথার 3 থেকে গেছে হেড অফিস রাজশাহী। থেকে হেড অফিস রাজশাহী। কারণ আমাদের এটা করে নিলে একটু সুবিধা হবে যে আপনার যখন আমরা ল্যান্ডগুলো দেখাবো তখন একটু সুবিধা হবে, তাই না? আচ্ছা, এটা গেল একটা। তাহলে এখন বগুড়ার মাইক্রোটিকে যদি আমরা আসি, তো একটা কাজ করি, এখানে 16 আসছে, তো এখানে একটা 17 দিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, পাসওয়ার্ড রং দেখাচ্ছে, অ্যাডমিন। পাসওয়ার্ড তো থাকার কথা না। না, এটাই তো রং দেখাবে কেন? 192.168.115। আচ্ছা, 117 আমার একটা মাইক্রোটিকে পাইছে। তাহলে 118 যদি আমি দেই, 118 আসছে, 118। 118 কাকে পাইছে? এটাকে একটু আইডেন্টি করে ফেলতে হবে, 118 কাকে পাইছে। এটা আসলে একটু সুবিধা হতো, দেখি কোনটা আসে। 118 একটা ফোন হয়েছে, 119। 119ও আসছে। এই দুইটা অ্যাড্রেস 18।
এগুলো এখানে আসে না আসলে। এটা আইডেন্টি না করতে পারলে প্রবলেম হচ্ছে যে আমরা মনে করেন কোন দিকে কাকে আইপি দিচ্ছি। একটা তো আমাদের হয়ে গেছে আপনার। আচ্ছা, একটা কাজ করতে পারি বলতে একটা মাইক্রোটিককে আমরা অফ করি, কি বলে, অন্য একটা মাইক্রোটিক দিই। এটাকে ডিলিট করে অন্য একটা যদি ভার্সন 7 দেই, তখন আইডেন্টি হয়ে যাবে। ঠিক না? কারণ আমরা যখন লগ ইন করবো তখন তো আমার ভার্সন 7 শো করবে। সেই ক্ষেত্রে কোনটা হেড অফিস, কোনটা রাজশাহী, সেটা না ঠিক পাবেন কি? না, হেড অফিস তো ওটা থাকতেছে আমার। হেড অফিস তো চেঞ্জ হচ্ছে না। এখানে আমরা হেড অফিস তো আমরা আইপি পেয়ে গেছি, এখানেও তো আমরা আইপি পাচ্ছি। সমস্যা হচ্ছে আমাদের কোথায়, আমাদের সমস্যাটা হচ্ছে দুইটার মধ্যে কে কোনটা, এইটা আইডেন্টি করাটা টাফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি, হ্যালো। জি ভাইয়া। আমাদের 17 ঢুকতে পারতেছি। এটা তো আমাদের হেড অফিস। হ্যাঁ, এখন দেখেন এইটা হয়েছে একটা, কত, 18। এইটা হেড অফিস, এইটা টের পেলাম কি করে? জি, এইটা যে হেড অফিস, এইটা টের পাবো কি করে? আচ্ছা, এটা হেড অফিস আমরা আইডেন্টিটি চেঞ্জ করে দিছি না 16। এই যে হেড অফিস, দেখেন হেড অফিসের আইপি 16, আমরা আইডেন্টিটি চেঞ্জ করছি না। জি ভাইয়া। এখন দেখেন এটা হচ্ছে কোন অফিস, দেখেন একটু খেয়াল করেন। 118, 118 হয়েছে আমাদের। এখানে কি আছে? রাজশাহী অফিস। কারণ 118 কিন্তু ভার্সন 6। দেখেন রাজশাহী। এরপর কি আছে আমাদের আরেকটা, 19 দিয়ে ঢুকে কিনা একটু দেখি। 19, এটা দেখেন ভার্সন কত, 7 না? জি ভাইয়া। তাহলে এখন আমরা এটাকে বগুড়া অফিস ধরতে পারি। না হয় দেখেন দুইটা কিন্তু আমরা ঢুকছি, কিন্তু এখন কোনটা রাজশাহী কোনটা বগুড়া ওইটা কিন্তু আইডেন্টি করাটা টাফ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করেন। আমরা তো আইএসপি দিয়ে কানেক্ট হয়েছি 1 নম্বরে। এখন 2 নম্বর থেকে বগুড়ার সাথে 2 নম্বর হেড অফিস, ঠিক আছে। এটা হচ্ছে হেড অফিস, হেড অফিস টু বগুড়া। হেড অফিস থেকে রাজশাহী কয় নাম্বার পড়ে? তিন, 3 নম্বর, আর এখানে 2 নম্বর। এখন যদি আমরা রাজশাহীতে যাই, রাজশাহীর 2 নম্বরের সাথে কে হেড অফিস, এটার সাথে কে হেড অফিস নে? একটু খেয়াল করেন। 2 নম্বরের সাথে কে হেড অফিস, 3 নম্বরের সাথে কে বগুড়া। বগুড়া, ঠিক আছে কিনা বলেন? এখন এইটারটা আমরা চেঞ্জ করে দেই। এইটা কি আছে? দুই, 2-এ হেড অফিস, 3-এ রাজশাহী। আমাদের আইডেন্টিটি গুলো একটু চেঞ্জ করে দিতে হবে আগে। বগুড়া থেকে হেড অফিস, আর এটা হয়েছে বগুড়া থেকে রাজশাহী অফিস।
এতটুকু আপনাদের ক্লিয়ার কিনা? আমরা আইডেন্টিটিটা চেঞ্জ করছি, এখন কি করতে হবে? আমাদের এটার সাথে একটা পয়েন্ট টু পয়েন্ট, এটার সাথে একটা পয়েন্ট টু পয়েন্ট করতে হবে না? হেড অফিসের সাথে রাজশাহী, আবার হেড অফিসের সাথে বগুড়া করতে হবে কিনা? জি ভাইয়া। তাহলে আমরা একসাথে করে আসি। হেড অফিসের কয় নাম্বার? 2 নাম্বার। আইপি অ্যাড্রেস, মনে করেন হেড অফিসের জন্য দিলাম on.on.on.on/30। এটা কয় নাম্বার দিলাম? 2 নম্বরে রাজশাহী অফিসে দিলাম। তাহলে এই সেম ইটা কি অন্য বগুড়া অফিসে বসবে না? পয়েন্ট টু পয়েন্টের আইপিটা কত দিব আমরা? তাহলে 2 দিব না? ওখানে 2 দিছি দিতে হবে। 1, এখানে 2 দিব। কয় নম্বর ইন্টারফেসে? 2 নম্বর ইন্টারফেসে। তাহলে বগুড়ার সাথে কি হয়ে গেছে? রাজশাহীর পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেছে। আমরা একটু দেখি পয়েন্ট টু পয়েন্ট আমরা পিং পাই কিনা। এটা হেড অফিস, পিং on.on.on.on, এটা তো নিজে। আর একটা কে? টু, টুও পাচ্ছি তাই না? পাচ্ছি না? হ্যাঁ ভাইয়া। পাচ্ছি। এখন তাহলে আমার দেখেন, বগুড়ার সাথে, সরি, হেড অফিসের সাথে রাজশাহী করলাম। তাহলে হেড অফিসের সাথে বগুড়া হলো, হেড অফিসের সাথে রাজশাহী করতে হবে না? তাহলে মনে করেন 2.2.2.1+30, এটা আমরা কততে দিব? রাজশাহীতে দিব। এটাকে কপি করে রাখি। তাহলে এখন আমরা কোথায় যাব? রাজশাহী অফিসে যাব। রাজশাহী। রাজশাহীর সাথে হেড অফিস কয় নম্বর? 2 নম্বর পোর্ট। আইপি থেকে অ্যাড্রেসে ওখানে অন দিলে এখানে কত দিব আমরা? 2 টু। দিব। ইন্টারফেস এটা, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা দেখি পয়েন্ট টু পয়েন্ট পিংটা পাই কিনা। পিং 2.2.2.2, এটা নিজে 2.1, পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি না? তাহলে দেখেন হেড অফিসের সাথে রাজশাহী বগুড়া শেষ। এখন কাকে কোথায় বসাইতে হবে? রাজশাহী থেকে বগুড়া। বগুড়া, এই একটাই তো বাকি আছে, কারণ এই দুই অংশ বসানো শেষ। তাহলে এখানে মনে করেন আমরা 3 দিলাম, রাজশাহীতে গেলাম, আইপি অ্যাড্রেস 3.3.3.1 দিলাম /30, রাজশাহী থেকে বগুড়া দিয়ে দিলাম। এখন ঠিক সেম ব্লক রাজশাহীতে বগুড়াতে দিতে হবে না? 2 দিয়ে দিলাম। কোথায় যাবে? বগুড়া টু রাজশাহী, এতটুকু দিলাম। এখন দেওয়ার পরে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে এখানের পাত আমরা মনে করেন 10, এটা 5, এটা 20, তাহলে এদিক দিয়ে গেলে আমাদের বেশি। এটা বলছিলাম এখানে 5, এখানে 10, এখানে কত? 20। তাহলে বগুড়া থেকে ট্রেস করলে এদিক থেকে গেলে 20, এদিক থেকে গেলে 15, তাহলে কোন দিক থেকে সহজ? রাজশাহী হয়ে যাওয়াটা তার জন্য বেস্ট পাত না? জি। জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমরা ইতে চলে যাই, আমাদের মাইক্রোটিকে চলে যাই, তাহলে এখন এটা হচ্ছে আমাদের হেড অফিস। হেড অফিসের সাথে কাকে কাকে করতে হবে? রাউটিং, ওএসপিএফ। আচ্ছা দেখেন, রাউটিং ওএসপিএফ এ এসে ইনস্ট্যান্সে যেতে হবে। ইন্টারফেস কাকে? আমরা কার দিকে যাব? বগুড়ার দিকে যাই তাই না? বগুড়ার দিকে যাই। কস্ট কত আমাদের? বগুড়ার দিকে কস্ট কত ছিল? 20 ছিল না? আমরা বগুড়া থেকে বগুড়ার দিকে কত দিছিলাম? এদিকে 20 দিছিলাম কম। 20, এখানে 5, এখানে 10। তাহলে বগুড়া থেকে হেড অফিসে 20 দিয়ে দেই আমরা।
20 দেই, আর এখানে কোনো চেঞ্জ আসবে না। অ্যাপ্লাই, ওকে। আরেকটা দিতে হবে না, বগুড়ার হেড অফিসের সাথে কাকে, রাজশাহীকে দিতে হবে না? তার কস্ট আমরা কত দিছিলাম? ওই 10 দিছিলাম না? 10। আমরা বলছিলাম এদিকে 10, এখানে 5, বগুড়া রাজশাহী 5, তাহলে 5 দিয়ে দিলাম, সরি 10 দিয়ে 10 দিলাম, হবে। 10 দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন ওএসপিতে কি করতে হয়, আমাদের নেটওয়ার্ক গুলোকে অ্যালাউ করে দিতে হয় না? হ্যাঁ, প্রতিটা নেটওয়ার্ক দেখাই দিতে প্রতিটা হবে। নেটওয়ার্কে অ্যালাউ করতে হবে, কাকে বাদে? আইএসপি বাদে। আইএসপি বাদে না, কারণ আইএসপি তো আমার ল্যানের না, আমাদের করতে হবে ল্যানের গুলোকে অ্যালাউ করতে হবে, ঠিক না? তাহলে এখানে কি দিব? জিরো। জিরো। 0 দিব, এরই হবে ব্যাকবন। অ্যাপ্লাই, আর একটা কথা হবে 2.2.2। এখন দেখেন আমরা যদি নেইবারে যাই, এখন পর্যন্ত আমরা কোনো নেইবারকে পাবো না, কারণ অপর সাইডে তো আমার কোনো কনফিগার করা হয় না, করা হয়েছে? না ভাইয়া। তাহলে আমরা রাজশাহীতে যাই, রাজশাহীতে গিয়ে আমরা রাউটিং এ যাই, ওএসপিএফ এ যাই, ইনস্ট্যান্সে যাই। ইন্টারফেস কি হবে? রাজশাহী টু হেড অফিস কত? 10 ছিল না? জি। রাজশাহী থেকে আমাদের হেড অফিস কত ছিল? হেড অফিস টু রাজশাহী 10, তাহলে রাজশাহী থেকে হেড অফিস 10, ওকে। আচ্ছা ভাই, এই যে 10 বা 15 ধরতেছি, এটা কি হচ্ছে যে লিংকের পাথ না ডিস্টেন্স, ডিস্টেন্স? কস্ট ডিস্টেন্স। কস্ট আর কি, আপনার ওএসপিএফ কস্ট হিসাব করে আপনার পাথটাকে সিলেক্ট করে, কোন পাথ দিয়ে গেলে তার রাউটিং কস্ট কম হয়। যেমন ভাই এখানে আমরা ধরছি জেনারেলি 10, এখানে ধরছি জেনারেলি 5। এই করি, ইমপ্লিমেন্ট করি, তখন তো আর এই কস্ট ম্যানুয়ালি সেট করতে হয় না। কস্ট ম্যানুয়ালি সেট করে করে দিতে হবে আর কি। আপনি যদি মনে করেন সব ডিস্টেন্স আপনি 10 দিয়ে, ডিফল্ট 10 থাকে, এখন আপনি ঢাকা থেকে যাবেন না, আপনি অন্য পথ দিয়ে ঘুরে যাবেন, তখন কোন দিক দিয়ে যাবেন? এটা কি ম্যানুয়ালি সেট করতে হয় কস্ট অলওয়েজ? অলওয়েজ ম্যানুয়ালি করতে হয় না, ডিফল্ট 10 থাকে, 10 করে দিলে আপনার যেদিক থেকে রাউটটা কম পাবে, মনে করেন এদিক থেকে রাউট একটা, এখান থেকে 10 যাবে, 10 দিয়ে পাচ্ছেন, এদিক থেকে গেলে কয়টা হচ্ছে? দুইটা, 10 20, এদিক থেকে 20 দিয়ে যাচ্ছেন, এটা ডিফল্ট ভাবে 10 থাকে। যদি আপনি কস্ট সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনি কস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পথ এখানে আছে, রাউট একটা, হোপ নেক্সট হপ একটা, এখানে কিন্তু নেক্সট হপ হয় দুইটা এদিক দিয়ে গেলে, তারপরও জি কিন্তু ভাই, সে এদিক দিয়ে যাবে, কারণ কি? তার আপনি পাথ কস্ট কস্ট ম্যানুয়ালি কম। সেট করছেন তাই? কস্ট ম্যানুয়ালি সেট করে ওখানে কস্ট বাড়াই দিচ্ছেন তাই? জি, যাতে আমরা বুঝতে পারি যে আমার পাথটা কোন দিক দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, বুঝতে পারছেন? না তো আমরা করতে পারবো না। এখানে আমরা ডিফল্ট 10 দিলেও এখান থেকে চলে যাবে, হ্যাঁ। আমরা চাচ্ছি এখানে এমনি একটু কষ্টটা বাড়াই দিই, এদিক। এনভায়রনমেন্টে তো আপনার ওইটা 10ই থাকে মনে হয়। হ্যাঁ, এনভায়রনমেন্টে 10ই থাকে, ডিফল্ট কস্ট 10, কিন্তু ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হয়েছে 110, 110, হ্যাঁ। 110। বিজিবির হয়েছে 20, আইবিজিবির হয়েছে 200। আচ্ছা, একটু আমরা যেহেতু কস্ট দিছি, একটু দেখি কস্ট দিয়ে, তাহলে এখন নেটওয়ার্ক কে কে আছে, এখান থেকেও নেটওয়ার্ক গুলো অ্যাড করতে হবে না? এখানে তো নেটওয়ার্ক গুলো দিতে হবে, নেটওয়ার্ক না দিলে যাবে? যাবে না। এটা দিয়ে দিলাম, আরেকটা আছে কত, 30 না? 3.3.3.0, দুইটা নেটওয়ার্ক। এখন দেখি আমাদের কোনো নেটওয়ার্ক আপ হয়েছে কিনা। এবার নেবার পাবে একটা। একটা পেয়ে গেছে না? কার সাথে? হেড অফিসের সাথে। এখন দেখেন এর জন্য কিন্তু আমরা এখনো নেক্সট ইটা দেই নাই, ইনস্ট্যান্স দেই নাই, দিছি? দেই নাই। আচ্ছা, রাজশাহী টু বগুড়া দেওয়া হয়েছে,
এর ব্রডকাস্ট করতেছে কার দিকে? রাজশাহীর দিকে, যেহেতু, সরি, বগুড়ার দিকে। বগুড়ার নেটওয়ার্কটা এখানে দেওয়া আছে। আমরা বগুড়াকেও কি করে দেই? এ, সে ডিফল্ট ভাবে ব্রডকাস্ট করতেছে, দেখেন, 3 নাম্বার পোর্ট দিয়ে। এখন যদি আমরা এখানে কাকে, বগুড়াকে দেখাই দিই, রাজশাহী টু বগুড়া, এখানে কস্ট কত ছিল? 5 ছিল, তাই না? দেখছেন, 5 ছিল। তাহলে এখন এদিক দিয়ে যাবে। এখন আমাদের দরকার কোনটা? বগুড়া অফিস না? আমাদের দরকার বগুড়া অফিস। রাউটিং, বিজি, ওএসপিএফ, ইনস্ট্যান্স টেমপ্লেট একটা করতে হবে আপনার, কারণ ভার্সন 7-এ যেটা করতে হয় আর কি। আচ্ছা, আমরা ইন্টারফেস এখানে দিয়ে দেই, হেড অফিস, কস্ট, আমরা এখানে কস্ট কত দিছি? 5। 5 দিছি। না, হেড অফিসের হেড দিকে অফিসের সাথে আমাদের কত 5। থাকবে? 20 না? 20 হেড অফিসের সাথে 20। 20। আচ্ছা, এরিয়া তো আমাদের করা হয় না। ভার্সন 7-এ অনেকগুলো আপনাকে করে নিয়ে আসতে হয়। এরিয়ার আইডি, এটা মনে করেন ইনস্ট্যান্সকে আপনার খুঁজতেছে, দেখেন, ইনস্ট্যান্স আগে করতে হচ্ছে। ইনস্ট্যান্স আপনি দিলেন বগুড়া টু হেড অফিস, এতটুকু দিয়ে দিলেন, আর কিছু দরকার নেই। এরিয়া, তাহলে আপনাকে আগে এরিয়া করতে হচ্ছে বগুড়া টু হেড অফিস। এরপর এরিয়া আইডি 0 ধরলেন। এরপরে ডিফল্ট কস্ট আপনি কত দিতে হবে? 0 দিয়ে রাখেন, দেখি না কি হয়। ওকে, ডিফল্ট কস্ট 20 দেই। এরিয়া আইডি, এরিয়াতে ছাড়া নিচ্ছে না। ডিফল্ট কস্ট 10, ডিফল্ট কস্ট হয়েছে 10, যদি আমরা দেই বগুড়া, কস্ট অনলি ভ্যালিড ফর Default cost only valid. ফুল নট এট নিউ ওএসপি। আচ্ছা, ওএসপি পেরি অন ধরছে। আচ্ছা, আমরা এটাকে দেখাই দিই, ইনস্ট্যান্সে যাই, ইনস্ট্যান্স টেমপ্লেট, হেড অফিস, ওএসপি এরিয়া। আমাদের হেড অফিসের কস্ট ছিল 20, দিয়ে দিলাম। এখন আমাদের নেটওয়ার্কটা এখানে নেইবার আসবে না, নেটওয়ার্কটাকে আবার দেখাই আসতে হবে। নেটওয়ার্ক টেমপ্লেট, আউটপুট নেটওয়ার্ক। নেটওয়ার্ক হয়েছে আমাদের কত ছিল এটাতে? আইপি অ্যাড্রেস হেড অফিসের সাথে on.0/30 আপ হয়ে গেছে, দেখছেন? এখন আরেকটা আমাদের আছে না? কার সাথে আছে? রাজশাহীর সাথে আছে না? তাহলে রাজশাহীর জন্য আবার এরিয়া
এরিয়া একটা করতে হবে না আমাদের? জি, তাহলে এখন দেখেন রাজশাহী ইনস্ট্যান্সটা আগে করে কিলোমিটার। আসতে হবে। রাজশাহী টু বগুড়া বাউয়া। টু রাজশাহী টু রাজশাহী। তাহলে এখনো এদিকে সব ঠিকঠাক। এরিয়া, আমাদের এরিয়াটা দেখাই দিতে হবে। বগুড়া টু রাজশাহী ডিফল্ট দিয়ে দেই ওএসপিএফ এরিয়া টু। টেমপ্লেটে এসে এটা আমরা ওএসপিএফ এটা দেখাই দিলাম, ইথারনেট এটা দেখাই দিলাম। আমাদের এখানে কস্ট কত ছিল? 5 ছিল না? আমরা এখানে 5 ধরছিলাম, এখানে 10 ধরছিলাম, এখানে কত ধরছিলাম? 20 ধরছিলাম, ঠিক না? এখন এখান থেকে যদি করি, এরপরে নেটওয়ার্কটা আমাদের দেখাই দিতে হবে। তাহলে আমাদের নেটওয়ার্ক কত? রাজশাহীর জন্য নেটওয়ার্ক কত? 3 না? 3.3.3.0/30। তাহলে আমরা এটাকে নেটওয়ার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি তো নেইবার এটা অফ হয়ে গেল। এখন আমরা যদি এই রাউটার থেকে টুল টেস্ট করি, আমরা যদি এখানে যে আইপি আছে, এই কোড রাউটারে আইপি আছে, ওটা একটু দেখি আমরা কোন দিক দিয়ে যাই। তাহলে আমাদের এখানে আছে কত? অন.অন.অন কে যদি আমরা ট্রেস করি, অন.অন.অন.অন, আচ্ছা সরাসরি পাচ্ছি 2.2.2.1। একটু দেখেন আমরা যখন 2 কে ট্রেস করছি কোন দিক দিয়ে গেছে। আমার তো এটা তো পয়েন্ট টু পয়েন্ট সরাসরি সে কানেক্টেড। ওএসপিএফ আপ না করলেও তো পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছেন না? সরাসরি পেয়ে যাবেন জি, না? সোহানুর ভাই পাবেন কিনা? জি ভাই। এইখানে যে টুটা আছে, টুটা কি আমাদের কোন নেটওয়ার্কে আছে? আর একটা ইন্টারফেসে না? জি, তাহলে ওই 2 কে সরাসরি এখান থেকে যাওয়ার কথা ছিল না? জি, আমরা যখন এখান থেকে ডিস্টেন্স পাত কত? 20। 20, এখান থেকে ডিস্টেন্স পাত কত? 15। 15। 15। তাহলে কাকে পাওয়ার কথা আগে? 3.1 কে। এখানে 3.2 বসানো, এখানে 3.1। দেখেন আমরা কাকে পাচ্ছি আগে দেখেন, 3.1 কে পাচ্ছি না? কারণ এই জি, রাউটার থেকে কোথায় গেছে? এই রাউটার থেকে এই রাউটারে গেছে। এরপরে এটা হচ্ছে 2.2। তাহলে তার নেক্সট হোক কে? 2.1 না? তাহলে কোন দিক দিয়ে গেছে দেখেন, আগে গেছে 3-তে ঢুকছে, তারপর গেছে 2-তে। তার মানে কি আপনার এদিক দিয়ে গেলে তার কস্ট কম। এখন যদি আমরা এইটাকে কস্ট কমাই দেই, কোন দিক দিয়ে যায় একটু দেখি, তাহলে তো আমরা ক্লিয়ার হব, তাই না? কোনটার কস্ট কমাবো বলেন তো? ঢাকা টু হেড অফিস, তাই না? সরি, বগুড়া টু হেড অফিস রাউটিং ওএসপিএফ। এখানে দেখেন বগুড়া টু হেড অফিসের ডিস্টেন্স এখানে আমরা দিলাম 8। তাহলে হেড অফিসেও আবার ডিস্টেন্স চেঞ্জ করতে হবে না? জি, দুই সাইডে সেম ডিস্টেন্স দিতে হবে না? এরিয়া নেটওয়ার্ক, বা এখানে কি ওএসপিএফ এ ডিস্টেন্স সেভ না হলে কি আপ হয় না, মানে না, দুই পাশে আপনার ডিস্টেন্স আলাদা হলে তো আপ পাবে না। ডিস্টেন্স আলাদা হলে আপ হয় না, তাই তো? আপ হয় না। এখন দেখেন নেইবারে যাই, আপ হয়ে গেছে। এটা নেইবারে যাই, আপ হয়ে গেছে 192.168। আচ্ছা এখন যদি আমরা একটা আবার ট্রেস করি
কোন রাউটারটা থেকে? এই রাউটারটা থেকে দেখি কোন দিক দিয়ে যায়। এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে। এটা রাউটিং ওএসপিএফ। কস্ট 20-এর বেশি না দিলে তো এই পাত দিয়েই যাবে যতক্ষণ পর্যন্ত 20-এর কম হবে। 20, 20, 20, 22। মূলত ওএসপিএফ গুলো ইতে ইউজ করে, এছাড়া তেমন ইউজ হয় না। আপনার কি বলে, ব্যাংকে ইউজ করে, কারণ ওদের তো বিভিন্ন লিঙ্ক থাকে, অনেকগুলো ব্যাংক থাকে, এই ব্যাংকের সাথে ওই ব্যাংকের আরেক ইন্টারকানেক্ট গুলো ব্যাংকের করে। কানেক্ট থাকে। হ্যাঁ, কিন্তু আমরা যারা আইএসপি তে আছি আমরা মূলত বিজিবিটাই আপ করি, সেটা হয় আইএসপির সাথে অথবা ইন্টারনাল বিজিবি করি। প্রায়োরিটি রাউটিং, কস্ট 5। কস্ট যদি এখানে আইপি দেই এটাতে, হ্যাঁ, কস্ট যখন বেশি দিচ্ছেন তখন আবার এই সাইড থেকে ঘুরবে। এটাই দেখার জন্য এডি এম এক দুই তিন চার, 20.20.20.20. 254। আচ্ছা, সে ওএসপিএফ আপ না করে সে কোথা দিয়ে ঘুরতেছে? ইন্টারনেট দিয়ে ঘুরে তারপর ঢুকতেছে। কারণ কি, এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে বলেন তো? ওই এখানে যে আমাদের ডিস্টেন্স আলাদা দিচ্ছেন, ডিস্টেন্স তো দুই পাশে সেম দেননি। নেট চলে গেল না। হ্যালো, হ্যালো, হ্যালো। সারের নেট চলে গেছে। সোহানুর ভাই, আপনি হোস্ট, আপনি এখন ক্লাস নেন। আমি তো ওয়েট করতেছি শুধু বিজিবিটা দেখার জন্য। ওয়েলকাম। হ্যাঁ, উজ্জ্বল ভাই। আমি তো ডিউটিতে নাই ভাই এখন। কখন করবেন? কি মোবাইলটি ভাই?
আচ্ছা রেডি করে আপনি ইন্ডেক্স দেন, করে দিচ্ছি ভাই। আলটা ভিউয়ার শেয়ার করবেন, আলটা ভিউয়ার দেন, ইন্ডেক্স দিয়ে না। প্রেশার নেই। আচ্ছা ওকে। মাল মানে লা 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 লা। ক্লাস এই পর্যন্তই থাক। বিজিবি এই সোহানুর ভাই, সবুর ভাই।
ভাই গ্রুপে লিখে দেন যে এই ক্লাস নেক্সট ক্লাসে দেখা দিবি এই টপিকসটা। আসসালামু আলাইকুম সোহানুর ভাই। জি। আজিম ভাইকে একটু বলেন যে হচ্ছে ওই আজকের মতো ক্লাস এখানেই শেষ। ওই জসিম ভাই সম্ভবত বাসায় নেটে কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ উনি মোবাইল ডাটা দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু ওই স্ক্রিন শেয়ার হচ্ছে না, কোনো কাজ করতেছে না খুব একটা ভালো মতো। হ্যাঁ, তো ওনার বাসার প্রবলেমের জন্য মনে হয় এই পর্যন্তই শেষ। আগামীকালকে এই যে পর্যন্ত হয়েছে এখান থেকে আবার শুরু করবে।